আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা হয়তো কয়েকদিন যাবৎ দেখতেছেন মুসলমান হয়ে মুসলমানের ঘরে আগুন, ভাঙচুর, অত্যাচার শুরু হয়ে গেছে। আসলে কি বলবো, এই পৃথিবীতে মুসলমানের বড় শত্রু হয়ে দাঁড়ায়। কেন দাঁড়ায় জানেন? মুসলমানরা যখন তাদের ঈমান দুর্বল করে ফেলে এই কাফেরদের বুদ্ধিতে, যারা বিধর্মী আছে তাদের বুদ্ধিতে, তখন আমাদের মুসলমানরা খারাপ হয়ে যায়। এই ইরানের যে অবস্থা, বর্তমান অবস্থা, ইরানের মানুষগুলো যেরকমভাবে বর্তমান ইরানের সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে, এটা একদমই জঘন্য কাজ করতেছে। আয়াতুল্লাহ খামেনি এমন একজন মানুষ, আমার মনে হয় না যে বিগত 50 বছরও এরকম একটা আদর্শবান মানুষ তারা পাবে। সুতরাং তার বিরুদ্ধে এরকমভাবে আন্দোলন করা শুধুমাত্র ইসরায়েল এবং আমেরিকার নির্দেশে, এই কিছু মোটা ডলারের আশায় তারা এইসব কাজগুলো করতেছে। তবে আমার দিক থেকে আমি মনে করি এটা আসলে জঘন্য একটা কাজ। নিজের দেশের মানুষের, নিজের দেশের সরকারের উপরে একটা আন্দোলন, তারপরও সে সে যদি, তার যদি কোনো খারাপ দিক থাকতো, কোনো খারাপই থাকতো, আয়াতুল্লাহ খামেনি যিনি বর্তমান প্রধানমন্ত্রী ইরানের, তাহলে হয়তো আন্দোলন করতে পারতো। কিন্তু এটা আন্দোলন হচ্ছে পুরাটাই একটা অর্থনৈতিক একটা লোভ লালসার কারণে। যারাই আন্দোলনে নামছেন, অর্থনৈতিক একটা লোভ লালসা, মোটা অঙ্কের টাকা অবশ্যই পাইছেন, অবশ্যই হয়তো ডলার, আমেরিকা বা ইসরায়েল ডলার অবশ্যই তারা তাদের উপরে নিয়োগ করছে। এই আশায় তাদের হয়তো ভালো কোনো ফ্যাসিলিটি দিবে, সুযোগ সুবিধা দেবে, এই একটা আশায় তারা এই আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে আন্দোলন শুরু করছে। সুতরাং যারা আমরা মুসলমান আছি, অবশ্যই ইরানের জন্য আমরা দোয়া করব, যেন ইরান তাড়াতাড়ি সফলতা অর্জন করে এবং এই যুদ্ধ থেকে তাড়াতাড়ি যেন মুক্তি পায়। ইনশাআল্লাহ ইরানের জয় হোক, ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, ইসলামের জয় হোক।